হ্যালো ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু দিস চ্যানেল স্টাডি উইথ সুজয়। স্টাডি উইথ সুজয় চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। সেটি হলো চাকরির পরীক্ষা রিলেটেড একটি ভিডিও নিয়ে। কেন্দ্র সরকারের যে যে আট বাহিনী রয়েছে, সেই আট বাহিনী থেকে বিপুল পরিমাণে সৈন্যবাহিনী নিয়োগ করা হবে। যেমন বিএসএফ, সিআরপিএফ, এসএসবি, এই সমস্ত বিভিন্ন আট বাহিনীতে নিয়োগ করা হবে। তো সুবর্ণ সুযোগে যে সমস্ত শিক্ষার্থীরা মাধ্যমিক পাস যদি হয়ে থাকো এবং তাদের বয়স যদি 18 থেকে 23-এর মধ্যে জেনারেলরা হয়ে থাকো, এবং যদি এসসি এসটিরা হয় তাদের বয়স ছাড় 5 বছর রয়েছে, এবং যদি ওবিসি হয় তাদের 3 বছরের ছাড় রয়েছে। ছেলে মেয়ে উভয় ক্ষেত্রেই আবেদনযোগ্য। তাই শুরুতে হলো ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে করে সমস্ত ইনফরমেশন খুঁটিনাটি পেয়ে যেতে পারো এই ভিডিওর মাধ্যমে। তো চলে এসেছি বন্ধুরা, আজকে এই ভিডিওটি জারি করা হয়েছে যে পাবলিশ দ্য ওয়েবসাইট অফ কমিশন, এই ssc.gov.in এই ওয়েবসাইটের তরফ থেকে বলা হয়। এই ওয়েবসাইটের মাধ্যমে আজকে ঠিক 5/9/2024 তারিখ থেকে একটি নোটিফিকেশন জারি করা হয়েছে, যার ফলে তোমরা সবাই এইটাতে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো আবেদন করার জন্য কি কি ক্রাইটেরিয়া লাগবে? ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য কবে থেকে হবে? আজকে থেকে 5 তারিখ থেকে 14/10/2024, প্রায় দীর্ঘদিন ধরে এক মাস এক মাস 9 দিন ধরে এই আবেদন চলবে। লাস্ট ডেট অফ সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন সাবমিশন করার লাস্ট ডেট হলো 14/10/2024। ঠিক আছে, লাস্ট ডেট টাইম ফর টেকিং অনলাইন ফি পেমেন্ট করার 15/10/2024। ঠিক আছে, উইন্ডো ফর অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন করার জন্য 5/11/2024 থেকে 7/11/2024 পর্যন্ত খোলা থাকবে। ঠিক আছে, টেন্টেটিভ ভ্যাকেন্সি হলো টেন্টেটিভ শিডিউল কম্পিউটার বেসের জন্য 2025 সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে হচ্ছে এই পরীক্ষাটি হবে। ঠিক আছে, চলেছি এরপরের জন্য কি কি আছে এরপরে। কতগুলো রিজনাল ল্যাঙ্গুয়েজ হবে দেখো। আসামি, বেঙ্গলি, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে যারা আছে বেঙ্গলিতে হবে, গুজরাটি, কান্নাড়া, কোঙ্কনি, এরকম অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে, সেই ল্যাঙ্গুয়েজে মোট হবে। ঠিক আছে, তার মধ্যে বাংলা খুব অপশন রয়েছে আমাদের। এরপরে চলে আসবো যে কিভাবে, কোন ওয়েবসাইট থেকে, যে ssc.gov.in এই ওয়েবসাইটটি ফলো করে তোমরা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, পে স্কেল কত? এর স্যালারি হচ্ছে 18,000 থেকে 56,000 পর্যন্ত ভিতরে এর হচ্ছে পে স্কেল, লেভেল 1 এর পে স্কেল। ঠিক আছে, 21,000। আর হচ্ছে এনসিবির ক্ষেত্রে পে লেভেল হচ্ছে 3, 21,700 থেকে 69,100 পর্যন্ত। ভ্যাকেন্সি কি কি আছে? ভ্যাকেন্সি দেখো, টোটাল ভ্যাকেন্সি রয়েছে কত? 39,481। এটি মেল এবং ফিমেল উভয় মিলিয়ে রয়েছে 39,481। মেলদের ক্ষেত্রে ভ্যাকেন্সি কত রয়েছে? মেলদের ক্ষেত্রে রয়েছে 35,612, এইটি মেলদের ভ্যাকেন্সি। ঠিক আছে, এর আট বাহিনী কি কি? বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, সিআরপিএফ, এসএসবি, আইটিবিপি, এআর, এসএসএফ, এনএসবি। 1 2 3 4 5 6 7 8 আটটি ডিপার্টমেন্টে মোট নিয়োগ করা হবে। ঠিক আছে, তো সবচেয়ে ভ্যাকেন্সি কোথায় রয়েছে দেখো। সবচেয়ে ভ্যাকেন্সি রয়েছে এই যে অ্যাক্টিভিটি আছে হচ্ছে 13,306। বিএসএফ এর ক্ষেত্রে 13,306 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, আর সেকেন্ড সবচেয়ে হাইয়েস্ট ভ্যাকেন্সি রয়েছে কত? সিআরপিএফ এ 11,299 ভ্যাকেন্সি রয়েছে। ঠিক আছে, এরকম ভাবে ভাগ করা রয়েছে। বিভিন্ন রকম ভাবে তোমার এসসির জন্য এতগুলো, এসসি এসটি ওবিসির জন্য, ইডব্লিউএস এর জন্য এতজন, আর আনরিজার্ভ যারা আছে তাদের জন্য এই ঘরটা, এইগুলো হচ্ছে তাদের ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এরপর চলে ফিমেলদের ক্ষেত্রে কি? ফিমেলদের ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি কত? টোটাল হচ্ছে 3,869 জন। তার মধ্যে এই যে আট বাহিনী রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে এরকম ভ্যাকেন্সি। ঠিক আছে, এগুলো সবচেয়ে বেশি মেয়েদের ভ্যাকেন্সি রয়েছে। বিএসএফ এর ক্ষেত্রে সবচেয়ে বেশি ভ্যাকেন্সি রয়েছে, মেয়েদের ক্ষেত্রে একটি সুবর্ণ সুযোগ। এরপর চলে আসি যে এজ লিমিট কি কি আছে। এজ লিমিট হলো 18 থেকে 23 সালের মধ্যে, যারা 18 থেকে 23 সালের বয়সের মধ্যে আছো তারা সবাই এটি আবেদন করতে পারবে, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে। এর কি আছে? এসসি এসটিদের জন্য 5 বছরের ছাড়, আর ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, এক্স সার্ভিসম্যানের জন্য আরো 3 বছরের ছাড় দেওয়া হয়। ঠিক আছে, আর যারা 1984 সালের রাইটস এর মাধ্যমে, কমিউনাল রাইটস এর অন্তর্গত গুজরাট দাঙ্গা যে হয়েছিল তার মধ্যে যদি কেউ থাকো, তার ছেলে মেয়ে সন্তানরা, তারা 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, তো দেখো, যাদের বয়স 18 থেকে 23,
আর যারা এসসি তাদের লাস্ট বয়স কত, যারা হচ্ছে হচ্ছে দেখো কবে থেকে পাবে, 2/1/2002, মানে এসসি যদি 2/1 দুই 2/1/2000, যাদের এসসি বয়স তাদের লাস্ট বয়স হলো 2/1 2/1 যদি 1997 হয়, 2/1/1997 যদি কারো বয়স হয় এসসিদের, তারে বয়সের পরে যদি জন্ম হয়, 2 তারিখে হলে হবে, তারপরে যদি জন্ম হয় তাহলে সে আবেদন করতে পারবে। আর যদি ওবিসিদের ক্ষেত্রে কি, ওবিসিদের ক্ষেত্রে হলো 2/1/1999, 2/1/1999 এই সালের মধ্যে যদি, এই সালের পরবর্তীকালে কেউ যদি জন্মগ্রহণ করে তবে তারাও আবেদন করতে পারবে। এভাবে বয়সে ছাড় দেওয়া রয়েছে, ঠিক আছে। আর জেনারেলদের ক্ষেত্রে 18 থেকে 23, মানে তাদের বয়স হলো, মানে 2002 সালের আগে যদি কেউ 2/1/2002 সালের পরেও যারা জন্মগ্রহণ করেছে, 2001/2007 পরে যারা জন্মগ্রহণ করে, আগে যারা জন্মগ্রহণ করেছে তারা সবাই আবেদন করতে পারবে, ঠিক আছে। এরপরে চলে আসবো আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে। হ্যাঁ, এরপরে চলে আসি কোথায়, এরপরে চলে আসবো পিডিএফটি অনেক বড়। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি কি লাগবে, মিনিমাম মাধ্যমিক 10th পাস লাগবে। হ্যাঁ, 1/1/2025 অনুযায়ী 2025-এর আগে পর্যন্ত 10th পাস লাগবে, ঠিক আছে। অর্থাৎ কেউ যদি 2024 সালেও কেউ যদি 10th পাস করে থাকো এবং তার বয়স যদি 18 বছর হয়ে যায়, সেও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এরপরে কি আসছে, এরপরে আসছে যাদের দেখো, এটা গুরুত্বপূর্ণ যে অফার দিয়েছে, যে যাদের এনসিসি সার্টিফিকেট রয়েছে, এনসিসি সার্টিফিকেট থাকার জন্য কি হবে, 5% ম্যাক্সিমাম মার্কস অফ দ্য এক্সামিনেশন। এনসিসি বি সার্টিফিকেটের জন্য 3% ম্যাক্সিমাম মার্কস ইন দ্য এক্সামিনেশন। এনসিসি এ সার্টিফিকেটের জন্য 2% ম্যাক্সিমাম মার্কস ইন দ্য এক্সামিনেশন। 5%, ধরো 80টা কোশ্চেন থাকবে, 80টা কোশ্চেনের মধ্যে, ঠিক আছে, 80 × 2 মানে 160 নাম্বারের কোশ্চেন হবে। 160 নাম্বারের মধ্যে কেউ ধরো 120 পেয়েছো, 120 সে পরীক্ষায় স্কোর করেছো, আর তার যদি এসসি সার্টিফিকেট থাকে তার জন্য কত পাবে, +5%, মানে 120 5%, 5×60 মানে 6, তখন তার টোটাল নাম্বার হয়ে যাবে 126 নাম্বার, ঠিক আছে। এভাবে বি সার্টিফিকেট ক্ষেত্রে 3%, এ সার্টিফিকেট ক্ষেত্রে 2%, এভাবে মার্কস করতে পারবে। কেউ যদি 100 পাও এনসি এ সার্টিফিকেট থাকে, তাহলে সে কত হবে, 102 হয়ে যাবে তার নাম্বার, ঠিক আছে। এইভাবে এই নাম্বারটা ক্যালকুলেশন হবে, ঠিক আছে। এবার হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, এর আগে এর আগের পুরোনো ওয়েবসাইট ছিল ssc.gov.in, ঠিক আছে, এবং এবারে ssc.nic.in, এবারে এই ওয়েবসাইটে ওটিপি রেজিস্ট্রেশনের মাধ্যমে তোমরা সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন লাস্ট ডেট সাবমিশন করার জন্য হচ্ছে 14/10/2024, এই তারিখে সবাই লাস্ট ডেট অ্যাপ্লিকেশন সাবমিশন করার জন্য, ঠিক আছে। এভাবে সবার অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশন পেমেন্টের জন্য জেনারেলদের জন্য খালি 100 টাকা লাগবে, আর মেয়েদের জন্য কোনো টাকা লাগবে না, আর এসসি এসটি ওবিসিদের জন্য কোনো টাকা লাগবে না, শুধুমাত্র জেনারেলদের জন্য 100 টাকা লাগবে, ঠিক আছে। এবার আসছে উইন্ডো অ্যাপ্লিকেশন কারেকশন, 14/10/2024 অ্যাপ্লিকেশন উইন্ডো ক্লোজ হয়ে গেল, এবং তারপরে 5/11/2024 থেকে 7/11/2024 এই তারিখের মধ্যে তোমার যদি অ্যাপ্লিকেশনে কোনো ভুল থাকে তাহলে তোমরা সেটা কারেকশন করতে পারবে, ঠিক আছে। এরপরে চলে আসি আর কি কি আছে, এরপরে চলে আসবো এক্সামিনেশন সেন্টার ক্ষেত্রে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের কি কি সেন্টার রয়েছে দেখো। ওয়েস্ট বেঙ্গলের সেন্টার রয়েছে এই যে 3টা সেন্টার আছে, বর্ধমান, কলকাতা এবং শিলিগুড়ি, এই 3টে সেন্টার রয়েছে। এই 3টে সেন্টার ওয়েস্ট বেঙ্গলে রয়েছে। হ্যাঁ, ওয়েস্ট বেঙ্গলের এই ঠিকানার মধ্যে হয় কলকাতা। সবাই ফার্স্ট চয়েস সবাই এখানে কলকাতা দেবে, তাহলে সবাই কলকাতায় পড়বে, ঠিক আছে। এবং 4টা চয়েস দিতে হয়, ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস, ফোর্থ চয়েস। সবাই কলকাতা দেবে, কলকাতার মধ্যে সবারই পরীক্ষা পড়বে, ঠিক আছে। এগুলো হলো ওয়েস্ট বেঙ্গলের জন্য বললাম। আর কি আছে, হ্যাঁ, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো স্কিম অফ এক্সামিনেশন। প্রথমে সিবিটি 1 হবে, সেখানে হবে 4টা পোর্শন থাকবে, পার্ট 1, পার্ট বি, পার্ট সি, পার্ট 3, ঠিক আছে।
পার্ট সি, পার্ট ডি। এখানে পার্ট ওয়ান সব 4টা কোশ্চেন থেকে 20 নাম্বার করে থাকবে। 4 কুড়ি 80, মানে 4 কুড়ি 80, 80টা কোশ্চেন থাকবে। 80টা কোশ্চেন ইন্টু 2, মানে 160 নাম্বারের কোশ্চেন হবে প্রত্যেকটা। 20 দুগুণে 40, 40 4 4 16, 160 নাম্বারের 160 নাম্বারের কোশ্চেন হবে। টাইম থাকবে 60 মিনিট, ঠিক আছে। ম্যাথ থাকবে 20 নাম্বার, রিজনিং 20 নাম্বার, জেনারেল জিকে 20 নাম্বার, ইংলিশ হিন্দি 20 নাম্বার। এগুলো এগুলো থাকবে, এরকম করে থাকবে। 20টা কোশ্চেন থাকবে, টোটাল 80টা কোশ্চেন থাকবে। 80 দুগুণে 160। তোমরা কি কি ভাষায় পরীক্ষা দিতে পারবে? ইংরেজিতেও দিতে পারবে পরীক্ষা, হিন্দি পরীক্ষা দিতে পারবে, বাংলায়। ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা ইংলিশ, হিন্দি এবং বাংলায় 3টা ভাষায় পরীক্ষা দিতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না, ঠিক আছে। এইগুলো গেল পরীক্ষার বিষয়গুলো। আচ্ছা, এবারে ছোট্ট করে সিলেবাস উল্লেখ করে দিয়েছে যে জেনারেল ইন্টেলিজেন্সের রিজনিং এর জন্য কি কি আছে, এগুলো রয়েছে। হ্যাঁ, এগুলো নন ভার্বাল, ভার্বাল টাইপ কোশ্চেন এগুলো আছে। হ্যাঁ, আচ্ছা, স্পেশাল ওরিয়েন্টেশন আছে, ভার্চুয়াল সিরিমনি আছে, জেনারেল নলেজ অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস আছে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স আছে, এলিমেন্টারি ম্যাথমেটিক্স আছে, ইংলিশ আছে, ইংলিশের জন্য কি কি, বেসিক ইংলিশ বা বেসিক হিন্দি। এই 4 নম্বর পোর্শনটা তোমরা ফর্ম ফিল আপের সময় হচ্ছে তোমরা পরীক্ষায় যেটা দেবে সেটা বাংলা দেবে, বাংলায় যেন বাংলায় আগে থেকে ফর্ম ফিল আপের সময় সিলেক্ট করে রাখবে, ঠিক আছে। এবং যখন পরীক্ষা দেবে এই 4 নম্বর পোর্শনটা, এই 3টা পোর্শন সবাইকে ম্যান্ডেটরি করতেই হবে, ঠিক আছে। এই যে এই 3টা পোর্শন, যেমন এই যে জিকে, রিজনিং আর অঙ্ক, এই 3টা পোর্শন সবাইকে ম্যান্ডেটরি করতে হবে। আর এই 4 নম্বর পার্টটা, এই পার্টটা তোমরা অপশনাল করতে পারো। হয়তো কেউ হিন্দি, যে হিন্দিতে ভালো হিন্দি করতে পারবে, যে ইংলিশে ভালো সে ইংলিশ করতে পারবে। সবাই অল ওভার ইন্ডিয়াতে এই দুটো অপশন থাকবে, হয় হিন্দি না ইংলিশ। এই 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 পার্টটার মধ্যে 4 নম্বর পার্টটার জন্য এটা অপশনাল রয়েছে, ঠিক আছে। যে কোনো একটা করতে পারবে। ম্যাথমেটিক্সের এগুলো রয়েছে, নাম্বার সিস্টেম রয়েছে, ডেসিমেল, ফ্র্যাকশন রয়েছে, অ্যাভারেজ রয়েছে, ইন্টারেস্ট, প্রফিট লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স এগুলো রয়েছে। ইংলিশ, ঠিক আছে। আর বেসিক ইংলিশ রয়েছে, আর বেসিক কম্প্রিহেনশন টেস্ট এগুলো সব রয়েছে, ঠিক আছে। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। এবার চলে আসি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। আচ্ছা, 5 কিমি, মেয়ের ছেলেদের ক্ষেত্রে 5 কিমি দৌড়াতে হবে 24 মিনিটে, এবং 1.6 কিমি দৌড়াতে হবে, 1600 মিটার দৌড়াতে হবে 8.5 মিনিটে। এটা মেয়েদের জন্য, এটা ছেলেদের জন্য, এটা মেয়েদের জন্য। আর 1600 মিটার দৌড়াতে হবে 7 মিনিটে, ঠিক আছে। ফর ক্যান্ডিডেট দ্য লাদাখ রিজনের ছেলেদের জন্য 1600 মিটার 7 মিনিটে দৌড়াতে হবে, এবং 800 মিটার মেয়েদের জন্য দৌড়াতে 5 মিনিটে মেয়েদের জন্য। হাইট কত লাগবে? ছেলেদের ক্ষেত্রে হাইট লাগবে 170 সেমি, আর মেয়েদের ক্ষেত্রে হাইট লাগবে 157 সেমি, ঠিক আছে। এইভাবে তোমরা সবাই এই হাইটটা মেজারমেন্ট করে পরীক্ষার জন্য প্রিপেয়ার হয়ে যাও, ঠিক আছে। ক্যান্ডিডেট বিলং টু দ্য শিডিউল টাইপ, হ্যাঁ, যারা এসটির মধ্যে আছো তাদের 162 লাগবে, আর মেয়েদের লাগবে 150 সেমি হাইট লাগবে। এই ছিল হাইট। আচ্ছা, চেস্ট যখন হবে, এইগুলো সব পরীক্ষার পরে, যখন পরীক্ষায় পাস করবে, প্রিলি পাস করবে, তখন মাঠে ডাকার জন্য তখন এগুলো মাপবে। ছেলেদের ক্ষেত্রে চেস্ট 80 সেমি এবং ফুলিয়ে 5 সেমি, মোট 85 সেমি করতে হবে, ঠিক আছে। এইগুলো ছিল ব্যাপার, এগুলো ছিল গুরুত্বপূর্ণ ব্যাপার। ওয়েট, হাইট অনুযায়ী ওয়েট নেওয়া হবে, ঠিক আছে। মেডিকেল স্ট্যান্ডার্ড অনুযায়ী হাইট অনুযায়ী ওয়েট নেওয়া হবে। ঠিক আছে, এবারে চলে আসি কি কি পোস্ট রয়েছে। দেখো, 1 2 3 4 5 6 7 8টা পোস্ট রয়েছে। আমরা সবার আগে কি দেখলাম, বিএসএফ এ সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে, আর তারপরে সিতে আছে, সিআরপিএফ এর সবচেয়ে বেশি ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তোমরা হয়তো সবাই তোমরা কেউ ফার্স্ট চয়েস দিতে পারো, কিংবা এটাকেও ফার্স্ট চয়েস দিতে পারো, ঠিক আছে। যার যেটা ভালো লাগবে, যার যেটা ড্রিম, স্বপ্ন, যে এই চাকরিটা আমি করবো, এই পোস্টে আমি সিলেকশন পাবো, হ্যাঁ, তার জন্য সেইটা ফার্স্ট চয়েস দিবে, ঠিক আছে। এখানে বলে রাখি, কেউ যদি ধরো তোমার ফার্স্ট চয়েস তুমি দিয়েছো সিআরপিএফ, সিআরপিএফ এর কাট অফ গেল হচ্ছে তোমার, সিআরপিএফ এর কাট অফ গেল 130, কিন্তু তোমার রয়েছে 100, তোমার রয়েছে 133, ঠিক আছে। তুমি এখানে এটা সিলেকশন পেয়ে গেলে। আবার ধরো কেউ এখানে বিএসএফ এর কাট অফ গেল হচ্ছে তোমার 125, তোমার তোমার রয়েছে তোমার রয়েছে 120, মানে তুমি এখানে সিলেকশন হবে না। যতক্ষণ না এই কাট অফটা যাচ্ছে, মিলছে, ততক্ষণ তুমি এখানে সিলেকশন পাবে না। এইভাবে এগুলো সব বুঝতে হবে। যেখানে যে নাম্বার যেটাই তুমি ফার্স্ট চয়েস দিবে, সেটাতেই যেন সেই কাট অফ ক্লিয়ার করতে হবে, ঠিক আছে। তবে তুমি সেটাতে তুমি সিলেকশন পেতে পারবে, ঠিক আছে।
এই ব্যাপার। প্রিলি পরীক্ষাটা হবে কম্পিউটার বেস, একটাই পরীক্ষা হবে, সেটা কম্পিউটার বেস এক্সামিনেশন, এবং তারপরেই মাঠ হবে। ঠিক আছে, এই ছিল এসএসসি জিডির সম্পূর্ণ তথ্য। এরপরে কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা নিচে দেখানো আছে। ঠিক আছে, এগুলো আমরা বিস্তারিত দেখে নেবো। দেখো কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় তার বলেছি। ওটিপি রেজিস্ট্রেশনের মাধ্যমে ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, প্রথমে ওটিপি আসবে, তারপর রেজিস্ট্রেশন করবে, রেজিস্ট্রেশনের পরে পুরো ফর্মটা ফিল আপ করবে। এইভাবে সমস্ত তোমরা ফর্ম ফিল আপ করতে থাকবে। এই দেখো, প্রথমে রেজিস্ট্রেশন করতে ওয়ান টাইম রেজিস্ট্রেশন ওটিপির মাধ্যমে দিয়ে করতে হবে। সেখানে কী কী ডাইরেক্ট ডকুমেন্টস লাগবে, ক্যান্ডিডেট নাম, ক্যান্ডিডেট পাসওয়ার্ড দিতে হবে, অ্যাড্রেস দিতে হবে। এগুলো ওটিপি সিলেক্ট হয়ে গেলো, রেজিস্ট্রেশন হয়ে গেলো। রেজিস্ট্রেশন হবে, রেজিস্ট্রেশন নাম্বার আসবে ফোনে, এবং সেটা দিয়ে আবার লগ ইন করবে। লগ ইন করে তোমার পাসওয়ার্ড চেঞ্জ করে তোমার সমস্ত কিছু আধার কার্ড নাম্বার, ভিলেজ পোস্ট, পিএস অ্যাড্রেস, সমস্ত কিছু অ্যাড্রেস দেবে, এবং তারপরে পুরো ফর্ম ফিল আপের প্রসিডিওর কমপ্লিট হবে। ঠিক আছে, এবং দেখো কীভাবে কমপ্লিট করবে। এই ফর্ম ফিল আপ নিয়ে আমি আবার একটা ভিডিও বানাবো। ঠিক আছে, এই গেল। এইটা অনেক বড় পিডিএফ, তোমরা দেখে নেবে পিডিএফটা খুলে। এই ফটো সিগনেচার ব্যাপারটা বলে দিই। ফটো সিগনেচার ভালোভাবে করবে, এরকম যেন দাগ ফাগ কিছু না হয়, এই যেরকম দাগ হয়ে গেছে এরকম দাগ যেন না হয়। ঠিক আছে, তাহলে এটা রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, এইরকম যেন কোনো রকম যেন পরিষ্কার থাকে। ঠিক আছে, এটা ঠিকঠাক আছে, কিন্তু এই ক্ষেত্রে যখন এরকম থাকবে, আগেরটা ঠিকঠাক ছিল, কিন্তু এখন এক্ষেত্রে এরকম থাকবে, এরকম থাকবে, তখন ওগুলো সব রিজেক্টেড হয়ে যাবে। ঠিক আছে, হলো। এইভাবে তোমরা সমস্ত কিছু ফর্ম ফিল আপ করতে পারবে। এই ছিল। এরপর চলে আসি। আচ্ছা, এই যে ফটো দেখো, এটা ঠিকঠাক ফরম্যাট রয়েছে, এটা এই ফরম্যাটে চলবে, এটা ঠিকঠাক আছে এই ফরম্যাট। আর এইভাবে যাবে, এই যে সেলফি দেওয়া, এইভাবে সেলফি দেওয়া, এগুলো সব চলবে না। একদম অন্য সাইডে মুখ ঘোরানো, এগুলো সাইডে ব্যাকগ্রাউন্ড চশমা পরা, এইসব চলবে না। এই যে এগুলো সব ক্যাচাক, আগের মতো ফটো ঠিকঠাক দিতে হবে। তো এইভাবে ঠিকঠাক করে তোমার ফর্ম ফিল আপ করে নিবে, যত্ন সহকারে, যাতে না পরবর্তীকালে আর কারেকশন করার জন্য বিশেষ কিছু না থাকে। হ্যাঁ, এই ছিল ভিডিও। যদি ভালো লাগে তো ভিডিওটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং এসএসসি জিডির সমস্ত পরীক্ষা রিলেটেড বিভিন্ন 4টা পোর্শনের সমস্ত ক্লাস এই চ্যানেলের মাধ্যমে দিয়ে প্রোভাইড করা হবে। এবং ভিডিওটি ভালো লাগে থেকে পাশে বন্ধু বান্ধবীদের সাথে শেয়ার করবে। থ্যাংকস ফর ওয়াচিং।